Hi everyone, welcome to our 60 day DevOps course. So আজকে আমাদের ডে 16 ক্লাস। সো এই ক্লাসে আমরা বেসিক্যালি দেখব GitHub ওয়েবহুক ইন্টিগ্রেশন ইন জেনকিন্স। বেসিক্যালি এই জিনিসটা কি এবং এটার লাইক আমরা কিভাবে বেসিক্যালি এটাকে লাইক ইউজ করব, এটার একটা হ্যান্ডস অন এক্সাম্পল আমরা দেখব এবং আমরা পুল ACM দেখব এবং দুটো ডিফারেন্সটা বেসিক্যালি কি। সো বেসিক্যালি এই জিনিসটা আমাদের কেন লাগে মনে করেন, আমরা যখন একটা লাইক অলরেডি দেখেছি, আমরা যখন লাইক কোনো একটা জেনকিন্সের পাইপলাইন আমরা ক্রিয়েট করি তখন আমাদের ম্যানুয়ালি বিল না বেসিক্যালি ক্রিয়েট করা লাগে। ক্লিক করলে দেন বেসিক্যালি বিলটা ক্রিয়েট হয়, দেন যে লাইক জেনকিন্স ফাইলে যে ইনস্ট্রাকশনগুলো থাকে সেই অনুসারে বেসিক্যালি কাজগুলি হয়। তো আমাদের তো একটা ক্লিক করা লাগতেছে, দ্যাট মিনস আমাদের ম্যানুয়াল কোনো একটা লাইক কাজ করা লাগতেছে। তো ডেভঅপস মানে হইতেছে গিয়ে সব কিছু অটোমেট হয়ে যাবে, কোনো কিছু ম্যানুয়ালি বেসিক্যালি আমাদের লাগবে না। তো এটা মানে বেসিক্যালি GitHub। তো এই জিনিসটার জন্য বেসিক্যালি আসছে GitHub ওয়েবহুক ইন্টিগ্রেশন ইন জেনকিন্স। দ্যাট মিনস যখনই কোনো একটা চেঞ্জ হবে GitHub রিপোজিটরির মধ্যে, দ্যাট মিনস ডেভেলপাররা যখনই কোনো কোড পুশ করবে GitHub-এর মধ্যে, তখন অটোমেটিক্যালি বেসিক্যালি জেনকিন্স ওই জিনিসটা বুঝতে পারবে এবং সে বিলটাকে ট্রিগার করবে, দ্যাট মিনস নতুন করে বিলটাকে ক্রিয়েট করবে। ওকে, তো জিনিসটা জাস্ট আমি যখন লাইক থিওরিটিক্যাল বললে একটু কনসেপ্টটা মতো ক্লিয়ার হবে না, তো আমি যখন প্র্যাকটিক্যালি করাবো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং বেসিক্যালি এই ট্রিগার জিনিসটা আমি দুইভাবে করা যায়, দুইটা জিনিস আপনাদের দেখাবো। একটা হচ্ছে পুল ACM, একটা হচ্ছে গিয়ে GitHub ওয়েবহুক, যেটা আমরা লাইক GitHub ওয়েবহুকটা বেসিক্যালি আমরা রিয়েল টাইম লাইক ডেভেলপমেন্টে ইউজ করে থাকি। তো প্রি রিকুইজিট আমাদের তাহলে কি এটার জন্য? তাহলে আমাদের জেনকিন্সটা ইনস্টল থাকতে হবে, মাস্ট বি লোকালি ওর সার্ভারে। GitHub একটা আমার অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা পাবলিকলি হতে পারে, প্রাইভেটলি হতে পারে। প্রাইভেটলি হলে আমাদের একটা জেনকিন্সে আমাদের একটা ক্রেডেনশিয়াল অ্যাড করা থাকতে হবে। দেন আমাদের জেনকিন্সের গিট অ্যান্ড GitHub এই দুটো প্লাগইনস অলরেডি আমাদের ইনস্টল করা থাকতে হবে। তো আমরা কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয় আমরা লাইক লাস্ট ক্লাসে আমরা দেখেছি। সো জেনকিন্স ইজ অ্যাক্সেসিবল ফ্রম GitHub। যদি মনে করেন আমাদের জেনকিন্সটা যখন আমরা লাইক এই GitHub ওয়েবহুক ইউজ করব, তখন অবশ্যই আমাদের লাইক এই যে আমরা জেনকিন্সটা ইউজ করব সেটা আমাদের অবশ্যই পাবলিকলি অ্যাক্সেসিবল হতে হবে, মানে বাইরে থেকে যে কেউ জানি ওটাকে অ্যাক্সেস করতে পারে, আদারওয়াইজ ওয়েবহুকটা কাজ করবে না। তো যদি আমাদের প্রাইভেটলি করতে হয় সেক্ষেত্রে কীভাবে করতে হয় সেই জিনিসটা আমি দেখিয়ে। একটা সফটওয়্যার আছে ngrok, সেটা দিয়ে বেসিক্যালি আমরা আমাদের লোকাল হোস্ট আইপিটাকে আমরা পাবলিক একটা ইন্টারফেস নিয়ে আসতে পারি, যেটার মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। সো এটা আমি দেখবো বেসিক্যালি। সো দ্যাট মিনস আমাদের পাবলিকলি অ্যাক্সেস করতে হইতে হবে জেনকিন্সটাকে। তো এই চারটা জিনিস বেসিক্যালি প্রি রিকুইজিট। সো তাহলে আমাদের স্টেপ 1 বেসিক্যালি কী করতে হবে? প্লাগইনসগুলো ইনস্টল করতে হবে। তো প্লাগইনস ইনস্টল করার জন্য স্টেপগুলো আমি দিয়ে দিয়েছি। আমরা জেনকিন্সে যে প্লাগইনসে যাবো, দেন ইনস্টল গিট প্লাগইনস, এই নাম দিয়ে সার্চ দিলে বেসিক্যালি আপনারা পেয়ে যাবেন। তো GitHub প্লাগইন এন্ড GitHub ইন্টিগ্রেশন প্লাগইনস, এই তিনটে প্লাগইনস ইনস্টল করতে হবে। আর অলরেডি আমাদের গিট রিপোর্টার থাকতে হবে, যে GitHub রিপোর্টারিতে আমাদের একটা জেনকিন্স ফাইল আছে। আমরা লাস্ট বেসিক্যালি একটা লাস্ট ক্লাসটা বেসিক্যালি আমরা যে করেছিলাম, যে লাইক আমাদের একটা GitHub রিপোজিটরি প্রজেক্ট আমরা বেসিক্যালি করেছিলাম। সো এইখানে বেসিক্যালি আমাদের একটা লাইক সিম্পল একটা রিডমি ফাইল ছিল, একটা জেনকিন্স সিম্পল একটা ফাইল ছিল আমাদের, যে সিম্পল হ্যালো ওয়ার্ল্ডের এটার দুটো স্টেজ বেসিক্যালি ছিল আমাদের। তাহলে যে আমরা যেহেতু লাইক জেনকিন্স পাইপলাইন নিয়ে কাজ করবো, তো অবশ্যই আমাদের জেনকিন্সের একটা ফাইল তো অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ কি বেশি ইনস্ট্রাকশনটা কাজ করবে। সো এই কারণে আমাদের একটা তাহলে প্রিরিকুইজিট হিসেবে একটা রিপো থাকবে, যে রিপোতে জেনকিন্স ফাইল থাকবে, সিম্পল একটা কোড থাকবে, সমস্যা নাই। এবং আমাদের রিডমি ফাইল থাকলে হবে, না থাকলেও কোনো সমস্যা নেই, বাট রিডমি ফাইলটা থাকলে আমাদের যেটা সুবিধা হবে, আমরা যে চেঞ্জটা করবো এটার মধ্যে বেসিক্যালি করতে পারবো। ওকে, নেক্সট স্টেপ আমাদের যেটা হইতেছে গিয়ে সেকেন্ড স্টেপ, যেটা আমরা ক্রিয়েট এ জেনকিন্স জব করবো। তো আমরা একটা জেনকিন্সের জবের করবো, যেটা আমরা অলরেডি জানি। নিউ আইটেম থেকে আমরা একটা জাস্ট নাম দিয়ে আমরা জেনকিন্স জবটা করবো। দেন আমাদের লাইক কোথায় এটা ইউজ করা যায় সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের এখানে আমি যে স্টেপগুলো বেসিক্যালি করবো সেই স্টেপগুলো এখানে বলা আছে। তো GitHub রিপোর মধ্যে আমরা লাইক এইটা বসাবো। সো দেন আমাদের এটা লাইক প্রাইভেট ক্রেডেনশিয়াল দিব, আদারওয়াইজ লাগবে না। দেন আন্ডার পাবলিক বিল ট্রিগার, ওইখানে আমাদের এই অপশনটা বেসিক্যালি এনেবল করতে হবে। সো আমি জিনিসটা একটু করি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। যেই স্টেপ পর্যন্ত আমরা গেলাম সেই স্টেপটুকু আমি করি। তো তাহলে আমরা বেসিক্যালি আমাদের লোকাল হোস্ট এটা আছে, তো আমরা লোকাল হোস্ট দিয়ে আমি আগে দেখাই, রিয়েল আইপি হলে তো মাস্ট বি আমরা পারবোই। সো তাহলে আমি লোকাল আইপিতে এটা আছে, তো আমি নিউ আইটেমে যাইলাম। সো আমি এখানে একটা লাইক নাম দিই GitHub ওয়েবহুক, আমাদের 16 ক্লাস 16। সো আমরা পাইপলাইন দিলাম, ওকে। সো এইখানে বেসিক্যালি আমাদের যেই রিপোজিটরিটা সেটা বেসিক্যালি আমরা অ্যাড করবো। সো আমাদের রিপোজিটরিতে আমরা যাই,
সো আমরা কপি করি। সো আমাদের এটা পাবলিকলি না, পাবলিকলি, সো ক্রেডেনশিয়াল লাগবে না। সো আমি এখানে এটা ব্রাঞ্চ আমরা অলরেডি জানি মেইন, এবং আমাদের জেনকিন্স ফাইলটা এইটা। ওকে, সো এইটা বেসিক্যালি আমাদের ক্রিয়েট করতে হবে, এবং আমাদের সেকেন্ড স্টেপে যেটা আমরা দেখলাম, আমাদের এই অপশনটা বেসিক্যালি এনেবল করতে হবে, GitHub ওয়েবহুক ট্রিগার ফর GITSCM পুলিং। এটা আমাদের এনেবল থাকতে হবে, আদারওয়াইজ এটা বেসিক্যালি কাজ করবে। আমরা অ্যাপ্লাই দিই, আমরা সেভ দিই। ওকে, তো আমাদের তাহলে এই স্টেপটুকু শেষ হয়ে গেল। সো এরপরে আমাদের যেটা ছিল সেটা হইতেছে কি, আমাদের এই ওয়েবহুকটা সেট আপ করার জন্য আমাদের একটা ইউআরএল লাগবে। সো তাহলে আমরা লাইক GitHub রিপোতে যাব, সেটিংসে যাব, ওয়েবহুকে যাব, দেন আমরা অ্যাড ওয়েবহুকে যাব। যাওয়ার পর আমরা একটা ইউআরএল পাবো। ওই ইউআরএলটা আমাদের যে লাইক কি বলে, আমাদের যে জেনকিন্সের ইউআরএলটা, সেই ইউআরএলটা স্ল্যাশ আমরা GitHub দিতে হবে, GitHub ড্যাশ ওয়েবহুক স্ল্যাশ, এই জিনিসটা আমাদের বেসিক্যালি দিতে হবে। দেন আমাদের যদি পাবলিক আইপি হয় তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। দেন আমরা কন্টেন্টটা এখানে আমরা অ্যাপ্লিকেশন জেসন সিলেক্ট করব। দেন আমরা ওইখানে লাইক কয়েকটা অপশন আছে, কিন্তু আমরা পুশ ইভেন্টটা সিলেক্ট করবো। দেন আমরা অ্যাক্টিভ দেখতে পারবো, যেটা বেসিক্যালি অ্যাক্টিভ আছে যদি পারফেক্টলি ওকে থাকে। আর আমাদের যদি এটা পাবলিকলি অ্যাক্সেসিবল না হয়, তাহলে আমরা কীভাবে বেসিক্যালি এটাকে পাবলিকলি অ্যাক্সেসিবল করবো, ওই অপশনটা বেসিক্যালি আমি এখানে দিয়ে রাখছি। সো আমি তাহলে একটু যাই এটার মধ্যে, কি বলে আমাদের রিপোজিটরির মধ্যে। সো আমাদের এইটা বেসিক্যালি আমাদের রিপোর্টার, ঠিক আছে, জেনকিন্স -d-14। সো এইখানে বেসিক্যালি অপশন করে আমাদের দুইটা সেটিংস আছে, একটা হচ্ছে এইখানে একটা সেটিংস, আরেকটা সেটিং, ওই সেটিংসে বেসিক্যালি পুরো লাইক GitHub রিপোজিটরি সেটিং। তো ওই সেটিংসটা বেসিক্যালি যাবো না, আমরা লাইক কোনো একটা রিপোজিটরি ঢোকার পর এইখানে যে সেটিংসটা থাকে এই সেটিংসটায় যাবো। তো এখানে যাওয়ার পর এখানে একটা অপশন আছে লাইক ওয়েবহুক। সো ওয়েবহুকে ক্লিক করলে এখানে কোনো ওয়েবহুক দেখাচ্ছে না, তো আমরা অ্যাড ওয়েবহুক দিব। সো দেওয়ার পর এইখানে বেসিক্যালি আমাদের ইউআরএলটা দিতে হবে, এবং এই ইউআরএলটা মাস্ট বি আমাদের পাবলিকলি অ্যাক্সেসিবল হতে হবে। এবং আমাদের এখানে কন্টেন্ট টাইপ আমি বললাম যে আমাদের এখানে লাইক অ্যাপ্লিকেশন জেসন দিব। দেন এখানে যা যা আছে সেগুলো সেম থাকুক, এনে বলতে থাকে। এখানে বলছিলাম যে এখানে কয়েকটা অপশন আছে, যদি জাস্ট পুশ নোটিফিকেশন, জাস্ট পুশ হইলে এই ট্রিগারটা করবে, অথবা সেন্ড মি এভরিথিং, সব কিছু হলে করবে। লেট মি সিলেক্ট ইন্ডিভিজুয়াল ইভেন্ট, কোনো একটা ইভেন্ট আমরা ইচ্ছা করলে এখান থেকে সিলেক্ট করে চুজ করতে পারবো। তো আমরা জাস্ট লাইক জাস্ট দ্য পুশ ইভেন্টে থাকুক। তো আমাদের যেটা এখন করতে হবে, আমাদের এই ইউআরএলটা বেসিক্যালি বসাইতে হবে। ওকে, সো আমাদের যেহেতু এটা লোকালি আমরা অ্যাক্সেস করতেছি, পাবলিকলি অ্যাক্সেসিবল না, সো এটার জন্য আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা ডকুমেন্টে যাই। সো এখানে বেসিক্যালি যেটা আমরা কাজ করব, NGROC একটা ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে গেলে আমরা বেসিক্যালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো ওয়েবসাইটে আমি একটু যাই। সো আমরা বেসিক্যালি NGROC এর এই ওয়েবসাইটটায় গেলে, NGROC.com এ গেলে ওখানে লগ ইন এবং সাইন আপ অপশন আছে। তো সাইন আপ করলে এটা ফ্রি বেসিক্যালি। তো সাইন আপ করলে বেসিক্যালি আমরা ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আমরা বেসিক্যালি সাইন আপ করবো। সাইন আপ করার পর বেসিক্যালি আমাদের লোকাল পিসিতে লাইক ইনস্টল করার জন্য এই স্টেপগুলো, যদি উইন্ডোজ পিসি হয় তাহলে আমরা লাইক এখান থেকে ইজিলি ইনস্টল করতে পারি। আর যদি লাইক আমরা যদি লিনাক্স ইউজ করি, তো সেই জিনিসটার জন্য আমরা বেসিক্যালি অলরেডি আমি স্টেপগুলো যেটা আছে সেটা আমি ডকুমেন্টেশন আছে। তো এইখানে বেসিক্যালি ইনস্টলেশনের পর আমাদের যেটা লাগবে ইওর অথ টোকেন লাগবে বেসিক্যালি। এই টোকেনটা আমাদের এখানে থাকবে। তো এটাকে কপি করে বেসিক্যালি আমাদের কনফিগার করলে বেসিক্যালি আমাদের লোকাল পিসিতে আমরা ইউজ করতে পারবো। তো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এই অথ টোকেনে আসবো। অথ টোকেনে আসার পর আমরা এটাকে কপি করে বেসিক্যালি করবো। তার আগে বেসিক্যালি আমাদের কয়েকটা কমান্ড দিতে হবে। তো তাহলে যেটা করতে হবে, আমাদের লোকাল পিসিতে আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর এটাকে আমরা আনজিপ করব। দেন আমরা লাইক যে ফাইলটা ডাউনলোড হবে ওইটাকে আমরা রিমুভ করে দিব। দেন আমরা যে ফাইলটা হলো আনজিপ করার পর আমরা NGROC একটা ফাইল পাবো, সেটা বেসিক্যালি আমরা ইউজার এসবিনে নিয়ে যাব। দেন বেসিক্যালি NGROC লিখলে আমাকে কমান্ডগুলি দেখাবে, দ্যাট মিনস বুঝতে পারবো যে NGROC বেসিক্যালি ইনস্টল হয়েছে। তো দেন আমরা যেটা করবো, NGROC অথ টোকেন দিয়ে আমরা যখন টোকেনটা পেলাম সেই টোকেনটা বেসিক্যালি আমরা দিয়ে দিব। তাহলে বেসিক্যালি NGROC আমাদের পিসিতে লোকালি আমরা ইউজ করতে পারবো। আর NGROC এর ইউজ করার জন্য মনে করুন NGROC আমাদের যেই লাইক যেটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে চাই, তো HTTP এবং যেই পোর্টে বেসিক্যালি আমাদের এটা রান করা, তো এটা 8080 পোর্টে রান করা আছে। তো তাহলে আমাদের 8080 পোর্টটা বেসিক্যালি দিতে হবে। সো এইটা ওকে। সো তাহলে আমরা লাইক NGROC 8080 এই কমান্ডটা দিলেই বেসিক্যালি আমাদের NGROC একটা আমাকে লাইক ইউআরএল ক্রিয়েট করে দিবে, যেটা আমি বেসিক্যালি পাবলিকলি অ্যাক্সেস করতে পারবো। সো আমি একটু টার্মিনালে যাই।
সো একটা ডিফারেন্ট টার্মিনাল ওপেন করি। তো আমি ngrok stp যদি দিই তাহলে দেখেন ও আমাকে বেসিক্যালি একটা লাইক লিঙ্ক করে দিয়েছে। সো এইটা বেসিক্যালি যদি আমি এখন কপি করি, সো দেন আমি যদি এখানে ওপেন করি, অলরেডি দেওয়া আছে। সো এটা দিলে ফার্স্ট টাইম দিতে হবে ভিজিট সাইট, দেন আমাকে বেসিক্যালি আমরা যে সাইটটি ইউজ করতেছি সেম একটা আমাকে সাইট বেসিক্যালি দেখাবে, বাট এটা আপনি লাইক আমরা পাবলিকলি অ্যাক্সেস করতে পারবো। তো আমাদের তাহলে এই লিঙ্কটা বেসিক্যালি লাগবে। ওকে, সো তাহলে আমরা এই লোকাল জেনকিন্স থেকে কাজ করব, বাট আমাদের ওইটা জাস্ট পাবলিকলি আমরা অ্যাক্সেস করতে পারি, সেই লিঙ্কটা আমাদের লাগবে। তো আমরা এখানে যাই। সো এই ওয়েবহুকে বেসিক্যালি আমাদের তাহলে এইটা লাগবে। এটা দেওয়ার পর বেসিক্যালি আমাদের যেটা দিতে হবে অলরেডি লাইক ডকুমেন্টেশন বলে দিয়েছি, github/webhook। মেক শিওর হয়ে নিই আমরা। আমাদের এইখানে ছিল, এই দেখেন এই যেটা github/webhook অথবা আমরা /github/webhook এই জিনিসটা বেসিক্যালি আমার দিতে হবে। সো দেন আমরা অ্যাড ওয়েবহুক দিব। সো অ্যাড ওয়েবহুক দিলে এখানে বেসিক্যালি রাইট অ্যারো দেখাবে। তো আমি যদি এখানে একটু ক্লিক করি আবার, দেখেন এখানে রাইট দেখাতেছে। যদি রাইট দেখায় দ্যাট মিনস আমার এভরিথিং ঠিক আছে। ওকে, সো এখন তাহলে আমরা যেটা করব, আমরা আমাদের লাইক কোডিংয়ে যাব। সো আমাদের এইখানে তাহলে আছে, তো আমাদের এই গিটহাব রিপোজিটরিটা আছে কি আমাদের লাইক এইটা আমাদের গিট রিপো। সো এটা বেসিক্যালি আমাদের লোকাল পিসিতে তাহলে ক্লোন করব, অথবা আমরা যদি চাই জেনকিন্স এই ফাইল থেকে আমরা করতে পারি। আমি জাস্ট আপনাদের একটু এখান থেকে দেখাই দেবো, কারণ যদি মনে করেন এটা ক্লোন করে আমাদের লোকাল পিসিতে আমরা ক্লোন করব। তো এই পিসিতে বেসিক্যালি অলরেডি এই ফাইলটাই ক্লোন করাই আছে। সো বেসিক্যালি ক্লোন করা না থাকলে আপনারা গিট ক্লোন দিয়ে সাইটটা আপনাকে লোকাল পিসিতে নিয়ে আসবেন। তো আমরা এখন যেটা করব, এই যে কোনো রিডমি ফাইলটার মধ্যে আমরা একটু চেঞ্জ করব। সো লাইক আমি দিলাম ইকো লাইক ভিভিভিভি, জাস্ট যে কোনো একটা জাস্ট বোঝার জন্য। দেন রিডমি ফাইলের মধ্যে আমি অ্যাড করলাম, দ্যাট মিনস কিছু আমি একটা চেঞ্জ করলাম, গিট অ্যাড গিট কমিট -em, জাস্ট একটা কিছু দিয়ে রাখি, গিট পুশ। সো তাহলে আমি একটা চেঞ্জ করলাম যে গিটহাবে একটা কিছু চেঞ্জ হলো। তো চেঞ্জ হলে বেসিক্যালি ওই ওয়েবহুকটা ট্রিগার করবে, দ্যাট মিনস কিছু একটা চেঞ্জ হয়েছে, তখন সে বেসিক্যালি নতুন একটা বিল বেসিক্যালি ক্রিয়েট করবে। সো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে, আমরা ওয়েট করি। সামটাইম যদি এটা না আসে তাহলে বেসিক্যালি আমরা রিফ্রেশ দিব। তো দেখেন অলরেডি কারণ ট্রিগার করেছে, ট্রিগার করে বিলটা হয়ে গেছে, কিন্তু এখানে বেসিক্যালি দেখাচ্ছে না। তো যদি রিফ্রেশ দিই তাহলে আমার লকটাও দেখাবে বেসিক্যালি। সো দেখেন লকটা দেখাচ্ছে, তো অটোমেটিক বেসিক্যালি জিনিসটা হলো। আমাদের কোনো কিছু আমাদের এই যে বিল না, এটা বেসিক্যালি আমরা ক্রিয়েট করা লাগবে না। সেম ওয়েতে আমি যদি আবার কিছু চেঞ্জ করি, লাইক মনে করেন ইকো লাইক www git add git commit -m। সো তাহলে আমি আবার কিছু চেঞ্জ করলাম, তাহলে এই গিট ওয়েবহুকটা আবার দেখবে যে চেঞ্জ হয়েছে, রাইট ওয়েতে বেসিক্যালি করবে। আপনার একটা জিনিস খেয়াল করেন, খুব কুইকলি কলাম করেছে, তাই না? খুব কুইকলি ওই জিনিসটা হচ্ছে। সো এইটা হইতেছে গিয়া গিটহাব ওয়েবহুকের মেইন অ্যাডভান্টেজ। সো দেখেন এটা হয়ে গেছে, সে লাইক বিলটা রান করতেছে। সো সাকসেসফুলি বেসিক্যালি হয়ে গেছে। সো এইটা তাহলে আমরা বুঝলাম যে এটা আমাদের বেসিক্যালি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, বিকজ আমাদের ডেভঅপসটা পুরো জিনিসটা অটোমেশন করতে হবে। কোথাও আমরা ম্যানুয়াল বেসিক্যালি ইন্টারভেনশন আমরা চাচ্ছি না। সো এই কারণে কীভাবে এটা করা যায় সেটা হচ্ছে গিটহাব ওয়েবহুক দিয়ে বেসিক্যালি আমরা এটা করতে পারি। ওকে, আমি ডকুমেন্টেশনে একটু যাই। সো যেই স্টেপগুলো বেসিক্যালি আমি করেছি সবগুলো আমি এখানে দিয়ে রাখছি। স্টেপ 4 আমরা যে জিনিসটা করলাম, কোনো একটা কিছু চেঞ্জ করলাম, চেঞ্জ করে ফাইলটাকে বেসিক্যালি পুশ করলে বেসিক্যালি আমরা দেখতে পারবো। তো এখানে কিছু প্রবলেম হতে পারে, ট্রাবলিং শুটিংয়ের জন্য আমরা কিছু দিয়ে রাখছি, লাইক মনে করেন জেনকিন্স মাস্ট বি পাবলিকলি রিচেবল। তো যদি রিচেবল না করতে পারি তাহলে বেসিক্যালি আমরা যেটা দেখালাম ngrok দিয়ে আমরা করবো। ওয়েবহুক লগ গিটহাব শো লাইক
সামটাইম ডিলে হইতে পারে, স্টেজে দেখা যাচ্ছে। তো ইনশিওর গিটহাব রিপো লিঙ্ক কারেক্টলি অ্যান্ড জেনকিন্স ক্রিডেনশিয়াল আর ভ্যালিডেট। সো আমরা যদি মনে করি প্রাইভেট রিপোজিটরি ইউজ করি তাহলে আমাদের অবশ্যই মেক শিওর হতে পারে যে ক্রিডেনশিয়ালগুলো পারফেক্টলি থাকে বেসিক্যালি। সো লাইক আমার কানেক্টিভিটি বেসিক্যালি পারফেক্ট থাকে। ওকে, সো আমরা এখন যেটা দেখবো লাইক এটা বেসিক্যালি একটা ওয়েতে করা যায়। আর আরেকটা জিনিস আমি দেখবো বেসিক্যালি কিভাবে লাইক ইজি ওয়েতে যেটা করা যায়, ওইটা এত কিছু করা লাগবে না, বাট ওইটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সো আমি জিনিসটা দেখাতে, আমি যদি কনফিগারে এখন যাই, সো কনফিগারে গেলে আমি যদি এখন এটা আনচেক করে দিই তাহলে আমার ওই গিটহাব ওয়েববুকটার কাজ করবে না, ঠিক আছে। তো এইখানে ওইটার নিচেই আরেকটা অপশন আছে, যদি আমি আপনাদের লাইক দেখাইতে চাই আমি একটু দেখাইতে পারি। তো ওইটা যে কাজ করতেছে আমি জাস্ট বুঝাই, আপনারা মনে করতে পারেন তাহলে ওইটা এইটাই গিট ইকো ওকে। সো আমি গিট পুশ করলাম বা ওয়েট করতেছি দেখার জন্য কোনো হয় কিনা। সো বেসিক্যালি হবে না, বিকজ আমি ওখান থেকে ওইটা চেকটা উঠিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা বেসিক্যালি হবে না, জাস্ট এটা দেখানোর জন্য আপনাদের আমি জাস্ট এটা করলাম। সো আমি যদি এখন লাইক কনফিগারে যাই, সো আমরা যেটা আনচেক করেছিলাম সেটা হচ্ছে গিয়ে গিটহাব ওয়েবহুক ট্রিগার। তো এইখানে আরেকটা জিনিসই বেসিক্যালি করা যায়, সেটা হচ্ছে গিয়ে পুল এসিএম। পুল এসিএমে যাই যদি আমি এরকম বলি, পুল এসিএমে বেসিক্যালি আমরা ইন্টারভেল ওয়াইজ করতে পারি। 1 ঘন্টা পর পর তুমি কোনো চেঞ্জ পাইলে করবা, 2 ঘন্টা পর পর কোনো চেঞ্জ পাইলে করবা, এই জিনিসগুলো বেসিক্যালি এখানে করা যায়। তো আমি যদি স্টার 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 5টা স্টার যদি আমি দিই, দেন আমি এখানে আসি, বেসিক্যালি এটা আমাকে দেখাবে যে ডু ইউ মিন এভরি মিনিট হুইন ইউ সে স্টার স্টার স্টার। দ্যাট মিনস বেসিক্যালি যখনই কোনো চেঞ্জ হবে 1 মিনিটের মধ্যেই সে বেসিক্যালি চেক করবে। দ্যাট মিনস 1 মিনিটের মধ্যে চেক করবে। সো রাইট ওয়েতে বেসিক্যালি করবে না। পুল এসিএমে যেরকম রাইট ওয়েতে কোনো চেঞ্জ পাইলে করে, এই কারণে ওইটা বেশি আমরা প্রোডাকশন লেভেল ইউজ করি। বাট পুল এসিএমটা মনে করেন আমাদের লাইক কোনো টেস্ট করার লাগলো আমাদের লোকালের জন্য, যেখানে সময়টা কোনো ইস্যু না, সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি পুল এসিএমে করবো। তো পুল এসিএমে আর এই গিটহাবের যে লাইক ডিফারেন্সটা, ওইটা আমি দেখাচ্ছি, একটা ডকুমেন্টেশন করা আছে, এটা আমি দেখাচ্ছি। তো বেসিক্যালি তাহলে আমরা যদি চাই যে লাইক পুল এসিএম দিয়ে করতে, সেক্ষেত্রে আমাদের লাইক 5টা স্টার দিতে হবে, স্টার 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 স্টার। দেন আমাদের আর কিছু বেসিক্যালি চেঞ্জ করার নাই, আমি অ্যাপ্লাই দিয়ে সেভ দিই। সো আমাদের আপনারা দেখেন তাহলে এখন কি হয়। তো আমি যদি এখন যাই, সো আমি চেঞ্জ করি আবার ইকো এই পাশে হবে। সো পুল এসিএম দেওয়ার সাথে সাথে সেই 1 মিনিট পরে চেঞ্জ পেয়েছে, বেসিক্যালি সেই কলাম অলরেডি একটু ট্রিগার করেছে, বিকজ সে 1 মিনিট পর পর বেসিক্যালি চেঞ্জ দেখবে। সো আমি আরেকটা করি, সো গিট অ্যাড গিট কমিট, তাহলে আপনারা বেসিক্যালি ডিফারেন্সটা বুঝতে পারবেন। গিট কমিট সেম টু গিট পুল। ওকে, সো আমি এন্টার দিলাম। ওকে, সো আমার গিটটা পুলগুলো হয়ে গেছে। তো আপনারা দেখেন এখানে গেলাম, এখনো আসে নাই, দেখেন সময় লাগবে, বিকজ এটা কি করবে 1 মিনিট পর পর স্টার 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 মিনস হচ্ছে কি 1 মিনিট পর পর সে আমার লাইক গিট রেপোজিটরিকে সে চেক করবে, চেক করে দেখবে যে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। কোনো কিছু চেঞ্জ হইলে সে করবে। তো তাহলে 1 মিনিট দেখেন, 1 মিনিটের মধ্যে চেঞ্জ পেয়েছে, এই কারণে এটা এখন ট্রিগার করছে। তো তাহলে বেসিক্যালি জিনিসটা একটু সময় সাপেক্ষ, এবং বাট এটা আবার আমরা তখনই করবো যখন মনে করেন আমাদের পাবলিক অ্যাক্সেস করার কোনো অপশন নাই, বা শুধু ইনকামিং রিকোয়েস্ট আছে, লাইক আমরা আউটগোয়িং করতে পারবো না। এইসব ক্ষেত্রে বেসিক্যালি আমরা এই পুল এসিএম যাতে করতে পারি। তো বেসিক্যালি পুল এসিএম আর এই কি ওয়েবহুক, এই দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং বেসিক্যালি এই দুটো ডিফারেন্সটা কি, এটা আমি একটা জাস্ট একটা করেছি, ডকুমেন্টেশন করা আছে আমার এখানে। ডিফারেন্সটা বেসিক্যালি হচ্ছে কি গিটহাব ওয়েবহুক যখন আমরা করবো, তো push based trigger GitHub activity send HTTPS post request to Jenkins whenever an event happen, example push, pull request, anything. তো আমরা বেসিক্যালি পুশও ইউজ করতে পারি, পুলও ইউজ করতে পারি। আমরা যখন ওয়েব ক্রিয়েট করেছিলাম তখন ওখানে 3টা অপশন ছিল, আমরা শুধু পুশটাই নিয়েছিলাম। তো ওখানে বেসিক্যালি আমরা আমাদের মতো করে চয়েস দিতে পারি, পুশ করলেও করতে পারি, কোনো ট্রিগার করবে, পুল করলেও ট্রিগার করবে। তো এই জিনিসটা বেসিক্যালি তাহলে আমরা গিটহাব ওয়েব করতে পারি, যেটা কিনা আমরা পুল এসিএম দিয়ে করতে পারি না।
আর এটাকে জেনকিন্স ইনস্ট্যান্টলি রিয়াক্ট বিকজ গিটহাব ইনফর্ম ইট ইন রিয়েল টাইম। সো সাথে সাথে বেসিক্যালি ট্রিগার করে এবং আমাদের ওই বিলটা ক্রিয়েট করে, তো কোনো ডিলে নাই বেসিক্যালি, সো নো ডিলে, তো সো কোনো লেটেন্ট ইস্যু বেসিক্যালি নাই। রিকোয়ার কি, আমার কী কী জিনিসপত্র লাগবে, জেনকিন্স টু বি পাবলিকলি অ্যাক্সেসিবল, যেটা আমি বলছিলাম যে জেনকিন্স মাস্ট বি পাবলিকলি অ্যাক্সেসিবল হবে, করতে হবে। যদি এনকিন্স পাবলিকলি অ্যাক্সেসিবল না হয় তাহলে আমরা বেসিক্যালি এনজি রক দিয়ে আমরা পাবলিকলি অ্যাক্সেসিবল করবো। বাট কিছু কিছু ক্ষেত্রে এরকম আমাদের কোনো সার্ভারে থাকে যে যদি ইনকামিং করা যায়, আউটগোয়িং করা যায়, তো সেই সব ক্ষেত্রে বেসিক্যালি আমাদের পুল এসএম ছাড়া কোনো অপশন নাই। তো অবশ্যই তাহলে আমাদের পাবলিকলি অ্যাক্সেসিবল হইতে হবে ওই আইপিটা অথবা কোনো একটা অ্যাড্রেস বা ইউআরএল। তো ওয়েবহুক কনফিগার ইন গিটহাব রিপোজিটরি, তো আমাদের অবশ্যই গিটহাব রিপোজিটরিতে আমাদের ওয়েবহুকটা কনফিগার করতে হয়। ইফিসিয়েন্ট জেনকিন্স ডাজ নট নাথিং আনটিল ডন, কোনো কিছু করবে না যতক্ষণ না জেনকিন্স কে বলা হয়, তো যখনই কোনো কিছু চেঞ্জ হবে তখন শুরু করবে। বেস্ট ফর রিয়েল টাইম সিআইসিডি সেভিং জেনকিন্স রিসোর্সেস ফলো, এখানে সেভিং রিসোর্সেস ফলো বলতে কেন বলছে, মনে করেন যখনই কোনো কিছু লাইক চেঞ্জ হবে তখনই লাইক কি বলে গিটহাব জেনকিন্সের কাছে রিকোয়েস্ট পাঠাবে কোনো কিছু চেঞ্জ হয়েছে তুমি বিল্ড করো। বাট পুল এসএমএ কি করে, পুল এসএমএ করে কি কন্টিনিউয়াসলি 1 মিনিট পর আমরা যে টাইম ইন্টারভেলটা বলে দিব, যে 5 মিনিট বলে দিই 5 মিনিট বা 10 মিনিট বলে দিবি 10 মিনিট, সে কি করে ওই টাইমে যা খালি ওই রিসোর্সগুলি খুঁজতে থাকে যে কোনো চেঞ্জ হয়েছে কিনা, তাহলে বেসিক্যালি জেনকিন্স সার্ভারে যে রিসোর্সগুলো সেটা সে মানে ইউজ হয়। যদি নাও চেঞ্জ হয় তারপর সে বেসিক্যালি চেক করবে। তো 1 মিনিট দেওয়া আছে, 1 মিনিট পর পরে যায় সে শুধু গিটহাব রিপোজিটরি চেক করবে, কোনো কিছু চেঞ্জ হয়েছে আবার 1 মিনিট পরে যায় চেক করবে, চেঞ্জ হয়েছে। যদি বেসিক্যালি চেঞ্জ নাও হয় তারপর সেখানে চেক করতে থাকবে, এতে বেসিক্যালি রিসোর্সটা লাইক প্রপারলি ইউজ হয় না। তো ফলোটা বেসিক্যালি লাইক কী করা হয়েছে, পুশ, আমরা কোডটাকে পুশ করি, গিটহাব সেন্ড ওয়েবহুক জেনকিন্সের কাছে একটা পাঠায়, ওয়েবহুক রিকোয়েস্ট পাঠায়, দেন জেনকিন্স স্টার্ট বা পাইপলাইন জবটা রাইট হইতে পারে। আর পুল এসএমএ বেসিক্যালি কী হয়েছে, পুল এসএমএ থেকে পুল বেস ট্রিগার জেনকিন্স periodically checks the git repository to see if any changes occur, সো বেসিক্যালি একটা টাইম পর পর সে যা চেক করে, যদি কোনো চেঞ্জ থাকে তাহলে বেসিক্যালি সে ওইটাকে বলে যে হ্যাঁ চেঞ্জ হয়েছে তুমি এখন বিল্ড করো। এটা বেসিক্যালি আমরা শিডিউলের ক্ষেত্রে ইউজ করি, নর্মালি 5 মিনিট 10 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা 24 ঘন্টা পর পর আমরা বেসিক্যালি পিরিয়ডিক্যাল টাইম মেনশন করে বলতে পারি যে এই টাইম পর পর বেসিক্যালি তুমি বিলটা ক্রিয়েট করো। তো সেই সব ক্ষেত্রে বেসিক্যালি আমরা পুল এসএমএ ইউজ করতে পারি। জেনকিন্স উইল নট নো ইমিডিয়েটলি, তো সাথে সাথে বেসিক্যালি জেনকিন্স জানে না যে কোনো চেঞ্জ হয়েছে কিনা, যেটা কি ওয়েবহুকের ক্ষেত্রে হয়। ইটস অনলি সি চেঞ্জেস ডিউরিং দি নেক্সট পুলের সময় যখন সে বেসিক্যালি চেক করবে তখন সে বেসিক্যালি দেখতে পারে যে কোনো চেঞ্জ হয়েছে, তখন সে বেসিক্যালি জেনকিন্সকে জানাবে, জেনকিন্স তখন বেসিক্যালি নতুন বিলটা ক্রিয়েট করবে। ক্যান কজ আননেসেসারি চেক ইফ নো চেঞ্জেস অকার, যেটা আমি বললাম যে রিসোর্সটা বারবার চেক করবে, এই কারণে আননেসেসারি চেকিং হয়, যেটা বেসিক্যালি দরকার নাই। নো নিড টু মেক জেনকিন্স পাবলিক, এটা বেসিক্যালি পাবলিকলি না হলেও বেসিক্যালি কাজ করবে, এটা প্রাইভেট হলেও কাজ করবে, আমাদের ওই এটা পাবলিকলি দরকার নাই, আমাদের প্রাইভেট অ্যাক্সেস হলেও আমাদের পুল এসএমএ বেসিক্যালি কাজ করবে। বেস্ট ফর এনভায়রনমেন্টস হোয়ার লাইক ইনকামিং ওয়েবহুকস আর নট পসিবল, যখন আমাদের ইনকামিং পসিবল নাই সেই তখনই আমরা বেসিক্যালি ইউজ করবো। এবং অলরেডি আমি কথাটা আগেই বলেছি, তো জেনকিন্স লাইক উইকস আপ এভরি একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর সে বেসিক্যালি জেনকিন্সটা জাগবে বা কাজ করবে, চেক গিট রিপোর্টে চেক করবে, যদি কোনো কিছু চেঞ্জ পায় তাহলে বেসিক্যালি রান জব করবে, আর যদি কোনো চেঞ্জ না পায় বেসিক্যালি তাহলে কোনো রান জব করবে না। এখানে জাস্ট আমি একটা টেবিল দিয়ে কী ডিফারেন্সটা কী জাস্ট আমি একটা টেবিল আকারে দেখিয়েছি। সো ট্রিগার টাইপটা হচ্ছে গিয়ে রিয়েল টাইম রাইট হইতে করবে, গিটহাবে ইয়েস বাট পুল এসএমএ না। রিসোর্স ইউজেস এটার মধ্যে লো হবে, এটার মধ্যে হাই হবে, কারণ এটা কন্টিনিউয়াসলি কতক্ষণ পর লাইক গিটহাবটা চেক করে। জেনকিন্স অ্যাক্সেসিবিলিটি মাস্ট বি পাবলিকলি অ্যাক্সেসেবল অর টানেলড, যেটা আমি বললাম ইঞ্জিন একদম টানেল করছি, তো মোট কথা আমাদের পাবলিকলি অ্যাক্সেসেবল হইতে হবে, এটা প্রাইভেট হইতে পারে, কোনো সমস্যা নেই। সেট আপ কমপ্লেক্সিটি এটা মিডিয়াম, এটা একদম ইজি, পুলের ক্ষেত্রে আমরা দেখলামই, জাস্ট একটা চেক বক্স সিলেক্ট করলে বেসিক্যালি হয়ে যায়। ফাস্ট সিডি পাইপলাইন, আর এটা হচ্ছে গিয়া প্রাইভেটলি জেনকিন্স সেট আপ অথবা অফলাইন জন্য পারফেক্ট। ওকে, সো এইটা ছিল বেসিক্যালি তাহলে আমাদের আজকের বেসিক্যালি ভিডিও। বাট ভিডিওটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমাদের ওয়েবহুকের কনসেপ্টটা বুঝতে হবে এবং ওয়েবহুকটা আমাদের ভালোভাবে পারতে হবে, বিকজ আমাদের ডেভঅপসটা ইজ অটোমেশন প্রসেস, তো আমাদের অটোমেশন জিনিসটা কীভাবে হয় জেনকিন্সের সাথে এই জিনিসটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে এবং কীভাবে বেসিক্যালি করতে হয় এই জিনিসটা তাহলে আমাদের বুঝতে হবে। তো এটা ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং আপনাদের কাজে লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা জেনকিন্সের অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।